নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। স্কুল ড্রপ আউট রুখতে করা পদক্ষেপ, শিক্ষাকর্মীদের জন্য বায়োমেট্রিক ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে জোর, শিক্ষামন্ত্রীর দীপক বর্মন। জেলা সদর সফরে প্রশাসনের শীর্ষ কর্তা, ছুটির দিনেও তৎপর জলপাইগুড়ির অফিস তারা। বিদ্যালয়ে নেশার আসর, প্রতিদিন মদের বোতল, নেশার সামগ্রী পরিষ্কার করছেন প্রধান শিক্ষিকা। প্রতিকার চায় জলপাইগুড়ির স্কুল। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের 11তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। জলপাইগুড়ি আর্ট কমপ্লেক্সের সভাকক্ষে মাঙ্গলিক পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘর 11তম জেলা সম্মেলন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে জাতীয় শিক্ষার উন্নয়নের লক্ষ্যে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনে উপস্থিত বক্তারা জাতীয় শিক্ষানীতি, শিক্ষার মানোন্নয়ন, সমাজ আর দেশের সার্বিক উন্নয়নে শিক্ষকদের ভূমিকার ওপরে গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অনন্তদেব অধিকারী সহ সংগঠনের জেলা এবং রাজ্য স্তরের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। দেখুন, এটা মূলত অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের একটি জলপাইগুড়ি জেলা সম্মেলন এবং অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের আমি সদস্য, দীর্ঘদিন ধরেই আমি এই সংগঠন করি। সেই কারণেই মূলত আসা। আমাদের এই সংগঠন ছাত্র স্বার্থ দেখে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষকদের যে বিভিন্ন পেশাগত সমস্যা বা স্বার্থ, সেটাও এই সংগঠন বরাবর দেখে আসে। তো সেদিক থেকে আমি মাস্টারমশাইদের সঙ্গে মত বিনিময় হলো এবং তাদের আমাদের সরকারের, বর্তমান সরকারের যে দৃষ্টিভঙ্গি শিক্ষা বিষয়ে, সেই বিষয়টা তাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করলাম। অমিত বণিকের রিপোর্ট। স্কুল ড্রপ আউট রুখতে কড়া পদক্ষেপ, শিক্ষাকর্মীদের জন্য বায়োমেট্রিক আর ছাত্রছাত্রীদের উপস্থিতিতে জোর, শিক্ষামন্ত্রী দীপক বর্মন বললেন এই কথা। রবিবার জলপাইগুড়িতে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের 11তম জেলা সম্মেলনে যোগ দিয়ে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন স্কুল ড্রপ আউট রোধে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করেন। মন্ত্রী জানান, গত 1.5 দশক ধরে পশ্চিমবঙ্গে স্কুল ড্রপ আউটের হার বেড়েছে। ছাত্রছাত্রীদের নিয়মিত বিদ্যালয়মুখী করতে নির্দিষ্ট উপস্থিতি বাধ্যতামূলক। পর্যাপ্ত উপস্থিতি না থাকলে বিশেষ স্টাইপেন্ড পাওয়া যাবে না বলেও স্পষ্ট করেন তিনি। এছাড়াও শিক্ষা ব্যবস্থায় আরও শৃঙ্খলা আনতে শিক্ষাকর্মীদের জন্য বায়োমেট্রিক উপস্থিতির চালুর কথাও জানান। শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব পালনের বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দেন। মন্ত্রী আরও বলেন, জনগণনার কাজের সঙ্গে স্কুলের পঠন পাঠন যাতে ব্যাহত না হয়, সে বিষয়টি মাথায় রেখে মর্নিং ক্লাস চালুর বিষয়টি সরকারি চিন্তাভাবনা চলছে। এই ঘোষণার মাধ্যমে রাজ্য সরকার বিদ্যালয়ের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার দিকেই গুরুত্ব দিচ্ছে। নিশ্চয়ই সংস্কার তো আমরা করবই এবং সংস্কারগুলো, প্রক্রিয়াগুলো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন যে জিরো এনরোলমেন্ট যে স্কুলগুলো ছিল, সেখান থেকে টিচারদের অলরেডি বিভিন্ন স্কুলে ট্রান্সফার করা হয়েছে। দাদা, নিট স্যার, কোনো স্কুলে কি বলবেন এই যে নিট ঘটনাটা? কোনো স্কুলে 10 জন রয়েছে, সেক্ষেত্রে মিড ডে মিল চালানোর ক্ষেত্রে একটা কিন্তু আর্থিক বৈষম্যর একটা সৃষ্টি হচ্ছে। সেই বিষয়গুলো আমরা দেখব। বলছি, একদিকে সেন্সাস আর একদিকে স্কুল, এই দুটো সমন্বয় কিভাবে হবে? দেখুন, ইসকনকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা একটা পাইলট প্রজেক্ট আছে। সেই প্রজেক্টটা যদি আমরা দেখি যে সফল হয়েছে, তখন এটার বিস্তারের আমরা চিন্তা ভাবনা করব। একদিকে সেন্সাস আর একদিকে স্কুল, এই দুয়ের মেলবন্ধনটা কিভাবে হবে?
দেখুন, মাস্টারমশাইরাই বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়েছে। তার মধ্যে একটা প্রস্তাব এরকম এসেছে যে সেন্সাসের সময় যাতে পড়াশোনা বিঘ্নিত না হয় তার জন্য প্রাতঃকালীন করা যায় কিনা, মাস্টারমশাইরা এটা একটা প্রস্তাব দিয়েছে, আমরা ভাববো। আর দ্বিতীয় যে বিষয়টি আছে যে আপনারা জানেন সেন্সাস একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং তার উপরে সামাজিক যে বিষয়গুলো অনেক কিছু নির্ভর করে, তো সেখানে তো লোক লাগবেই, সেটা যাতে কম নেওয়া যায় সে ব্যাপারে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং তিনি বিষয়টি ভাববেন বলে বলেছেন। অমিত বণিকের রিপোর্ট। জেলা সদর সফরে আসছেন প্রশাসনের শীর্ষকর্তা। রবিবার ছুটির দিনেও তৎপর জলপাইগুড়ির অফিস পাড়া। আগামী সোমবার জেলা সদরে প্রশাসনের শীর্ষকর্তার আগমনকে কেন্দ্র করে রবিবার ছুটির দিনেও চরম ব্যস্ততা দেখা গেল জলপাইগুড়ির অফিস পাড়ায়। প্রশাসনিক সূত্রে খবর, শ্রাবণের সোমবার বিশেষ পুজো দিতে উত্তর পূর্ব ভারতের অন্যতম শৈবতীর্থ জল্পেশ মন্দিরে যাওয়ার পর প্রশাসনিক কর্তা প্রথমবার জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে পৌঁছবেন। সেখানে উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। হাতে মাত্র কয়েক ঘন্টা সময় থাকায় জেলা প্রশাসনের তরফ থেকে জোর কদমে চলছে প্রস্তুতি। জেলা শাসকের কার্যালয়ে এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যারিকেড স্থাপন আর অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থার দ্রুত সম্পন্ন হচ্ছে। প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের মধ্যেও ব্যস্ততা তাই তুঙ্গে। হচ্ছে কি কারণে তো কিছু নেই। ওটা হচ্ছে কালকে আসবে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আসছেন? হ্যাঁ আসছেন, জলপাইগুড়ি ওখানে নামবে, তারপরে এখানে। এর জন্য কি কাজ চলছে? হ্যাঁ এর জন্য কাজ। কি কাজ করবেন আপনারা? কাজ আমার এখানে হচ্ছে ভিউ কাটার সাথে অন্যান্য কিছু আরও কাজ হবে। মানে পুরো কি জোরদার, মানে জোরদার কালকেই প্রোগ্রাম। কখন শেষ করবেন কাজ? রাতারাতি। অমিত বণিকের রিপোর্ট। বিদ্যালয়ে বসল নেশার আসর। প্রত্যেক দিন মদের বোতল, নেশার সামগ্রী পরিষ্কার করছেন প্রধান শিক্ষিকা। প্রতিকার চাইছে জলপাইগুড়ি স্কুল। জলপাইগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু নগর RR2 প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে সামনে এলো একাধিক উদ্বেগজনক অভিযোগ। বিদ্যালয়ে ছুটির পর স্কুল চত্বরে বসছে মদের আসর, ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী আর আবর্জনা। অভিযোগ, প্রতিদিন বিদ্যালয় শুরুর আগেই এই সমস্ত নোংরা পরিষ্কার করতে বাধ্য হচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সঙ্গীতা রায় সান্যাল। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, স্কুলের বাগান থেকে শুরু করে শ্রেণীকক্ষের আশপাশ পর্যন্ত বিভিন্ন জায়গায় মদের বোতল, প্লাস্টিকের গ্লাস, এছাড়াও বিভিন্ন নেশার সামগ্রী, খাবারের উচ্ছিষ্ট ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। স্কুল ছুটির পর দুষ্কৃতী স্কুল চত্বরে ঢুকে এই সমস্ত কর্মকাণ্ড চালায়। এই পরিস্থিতির কথা স্থানীয় কাউন্সিলর আর পুলিশকে জানানো হয়েছে, এমনটাই জানিয়েছেন প্রধান শিক্ষিকা। তবে এখনো পর্যন্ত স্থায়ী কোনো সমাধান মেলেনি। ফলে নোংরা পরিবেশের মধ্যেই পড়ুয়াদের শিক্ষার পরিবেশ বজায় রাখার চেষ্টা চালাচ্ছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর সন্দীপ ঘোষ জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তিনি আশা করছেন খুব তাড়াতাড়ি প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ছাত্রছাত্রীদের নিরাপদ আর স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ করা অত্যন্ত জরুরি। নেশার সামগ্রী নিজে তুলে বারবারই ফেলেন, রোজই করেন শোনা গেছে, তো কেন এটা আসলে? মাঝে মাঝে বুঝতেই পারছি না, এখানে আমাদের এই স্কুল বাচ্চাদের সেই স্কুলের বারান্দার মধ্যে এসে কারা করছে সেটাও বুঝতে পারছি না। বিভিন্ন ধরনের নেশার সামগ্রী, গ্লাস, এগুলো আমি এত লজ্জিত আমি যে বাচ্চারা এগুলো চোখে দেখছে এবং সেগুলোকে তুলে আমাকে এই স্কুলের পেছনে জঙ্গলে ফেলে দিতে হচ্ছে প্রত্যেক দিনই। কারণ স্কুলের সামনে যে ডাস্টবিন, যেটা বাচ্চারা বিভিন্ন সময় ইউজ করে, সেখানে তো এটা ফেলতে পারছি না। অভিযোগ করেননি উচ্চপদস্থ? আমি এটা আমাদের কাউন্সিলর 14 নম্বর ওয়ার্ড শ্রী সন্দীপ ঘোষ মহাশয়কে জানিয়েছি। আমি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় কমপ্লেন্ট লঞ্চ করেছি কয়েক মাস আগে। এবং আমি বুঝতে পারি না, আমাদের স্কুলের যে ছাদ, তার মধ্যেও বিকালবেলায় রীতিমতো তারা বিভিন্ন জায়গা দিয়ে উঠে পড়ে, কিভাবে সেটাও আমি জানি না। ছাদের মধ্যে বিভিন্ন ছাদে বসে বসেও তারা
বিভিন্ন রকম খাওয়া দাওয়া করে, হ্যাঁ, এবং চারিদিকে স্কুলের কল সেটা খুলে নিয়ে চলে যায়। বাচ্চাদের হাত ধোয়ার জন্য আলাদা ব্যবস্থা করেছিলাম, সেই কল খুলে নিয়ে চলে গেছে। বিভিন্ন বাজে বাজে কথা তারা বিভিন্ন ওয়ালে লিখে রাখে। কি মনে হয় এবার কি করবেন তাহলে? আমি জানিয়েছি প্রশাসনকে, আমি থানাকে জানিয়েছি, আমি কাউন্সিলর স্যারকে জানালাম, নিশ্চয়ই উনি ব্যবস্থা নেবেন। করেছে যে এই যে দেশবন্ধু স্কুলের প্রাথমিক বিদ্যালয় নেশার আসর বসে, এই জন্য আপনি কি উদ্যোগ? দেখুন, এটা তো খুব নোংরামি হচ্ছে এখানে। এই আমার যেটা ধারণা, বাইরের লোক এসে এলাকায় ঢুকে একটা স্কুল প্রাঙ্গণের মধ্যে এসে নেশা করবে সেটা হতে পারে না। যা করছে লোকাল লোকজন করছে। ম্যাডাম যথেষ্ট সক্রিয়ভাবে স্কুল চালাচ্ছেন। ম্যাডাম আসার পর এই আর প্রাইমারি স্কুলের, দেশবন্ধুনগর প্রাইমারি স্কুলের প্রচুর উন্নয়ন হয়েছে, বাচ্চারাও খুব অ্যাক্টিভিটির মধ্যে আছে। কিন্তু এটাও তার সাথে সাথে এই যে এগুলো যারা করছে তাদেরকে তাদের এগেনস্টে প্রশাসন যাতে স্টেপ নেয়। ম্যাডাম, আমি জানি ম্যাডাম কেস করেছে কোতোয়ালি থানাতে, একটা লিখিত অভিযোগ দিয়ে এসেছিল। তো আমিও এই বিষয় নিয়ে সরব হব এবং আমি থানায় যাব। থানায় গিয়ে বিষয়টি আইসি সাহেব কিংবা টাউনবাবুর সাথে কথা বলে আমি তাদেরকে বিষয়টা সম্পূর্ণভাবে বলবো, যাতে এটার এগেনস্টে স্টেপ নেয়। যারা করছে তাদের যাতে অবিলম্বে শাস্তি হয়। দিনের পর দিন তো এটা হয়ে দিনের পর দিন হচ্ছে এটা। ম্যাডাম নিজেই পরিষ্কার করে, উনি নিজেই পরিষ্কার করে। বললাম না, উনি আসার পর স্কুল অনেক ডেভেলপ হয়েছে, এই স্কুলের অনেক ডেভেলপ হয়েছে এই ম্যাডাম আসার পর। আর যারা করছে, আমিও অ্যাজ এ কাউন্সিলর হিসাবে যতটা আমার করণীয় আমিও দেখব। আর আমি প্রশাসনের কাছেও আমি নিজে ব্যক্তিগতভাবে আমি একটা চিঠি করব। অমিত মনিকের রিপোর্ট। রাষ্ট্র বাঁচাও স্লোগানে জলপাইগুড়িতে শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের বিক্ষোভ মিছিল ও পথসভা। দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে রাষ্ট্র বাঁচাও স্লোগান তুলে রবিবার জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করল শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ জলপাইগুড়ি। এদিন শহরের পিডব্লিউডি মোড় থেকে মিছিল শুরু হয়ে থানা মোড়, কদমতলা, দিনবাজার ঘুরে সমাজপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে পথসভার মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের জেলা সম্পাদক বিষ্ণুতন্ত্র সহ অন্যান্যরা। বিষ্ণুতন্ত্র বলেন, সারা দেশে ছাত্রদের ব্যবহার করে দেশবিরোধী চক্রান্ত চলছে বলে তাদের অভিযোগ। সেই চক্রান্তের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষা করা সকলের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলাই এই আন্দোলনের মূল উদ্দেশ্য বলে জানান তিনি। জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, ভারতের রাষ্ট্রবিরোধী শক্তির সক্রিয়তা বাড়ছে এবং বিদেশি শক্তির মদতে দেশকে খণ্ডিত করার চেষ্টা চলছে বলে তারা মনে করেন। সেই ধরনের চক্রান্তের বিরুদ্ধেই এই আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে তিনি দাবি করেন। সুরক্ষা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে আজকে আমাদের এই প্রতিবাদ সভা, যা সারা ভারতবর্ষ জুড়ে যে ছাত্রদেরকে দিয়ে দেশবিরোধী চক্রান্ত চলছে আর কি, সিজেপি এবং ডিবি স্টেট, তাদের বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ। দেশের সংহতি রক্ষা আমাদের দায়িত্ব, সেটাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না। তার বিরুদ্ধে আমরা আজকে গর্জে উঠেছি। আপনাদের কি কর্মসূচি শুরু হয়েছে? কি আমাদের পিডব্লিউ মোড় থেকে কর্মসূচি গ্রহণ হয়েছে, সেটা থানা মোড় থেকে কদমতলা মোড় হয়ে একদম বেগুনটারি হয়ে সমাজপাড়া মোড়ে শেষ হবে এবং সেখানে আমাদের একটা পদসভা হবে আর কি। মূলত কি দাবিতে এই ধর আপনাদের? আমরা চাচ্ছি দেশের সুরক্ষা বজায় রাখতে, দেশ বিরোধী চক্রান্তদের রুখতে আর কি। ভারতবর্ষে এখন যারা রাষ্ট্রবিরোধী শক্তি, তাদের দেখি হঠাৎ করে জাগরণ হচ্ছে এবং তারা দেশের মধ্যে কিছু লোক আছে যারা দেশের অখণ্ডতাকে বজায় রাখতে দিতে চায় না। তারা বিদেশি বিভিন্ন সাহায্যে তারা আজকে বিভিন্ন রকম আন্দোলন করছে, যেটা রাষ্ট্রবিরোধী। সেই রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। দিল্লি সহ দেশজুড়ে ছাত্র আন্দোলনের সমর্থনে জলপাইগুড়িতে বেরোলো ধিক্কার মিছিল। বিজেপি কার্যালয়ের সামনে ছড়ায় উত্তেজনা।
দিল্লি সহ গোটা দেশ জুড়ে ছাত্রদের ওপরে পুলিশি নির্যাতন, প্রতিবাদী মানুষের বিরুদ্ধে সরকারের দমনমূলক নীতির অভিযোগ তুলে জলপাইগুড়ি শহরে ধিক্কার মিছিলের আয়োজন করে ছাত্র, যুব, শিক্ষক, কর্মচারী, আইনজীবী, নাগরিক সমাজের প্রতিনিধিরা। মিছিলে ছাত্র যুবদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের বহু মানুষ অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রম করে। অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন দমনের অভিযোগ তুলে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং পুলিশি দমনপীড়নের বিরুদ্ধে আওয়াজ তোলেন। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রনেতা অরিন্দম ঘোষ। এছাড়াও ছিলেন অর্ণব সরকার, যুবনেতা বেদব্রত ঘোষ প্রমুখ। আয়োজকদের অভিযোগ, মিছিলটি বিজেপি পার্টি দপ্তরের সামনে পৌঁছলে সেখানে ডিজে বাজিয়ে কিছু ব্যক্তি উস্কানিমূলক স্লোগান দিতে শুরু করে, যার ফলে ছড়ায় উত্তেজনা। অভিযোগ অনুযায়ী গেরুয়া তিলকধারী কয়েকজন যুবক মিছিলের দিকে এগিয়ে এলে মিছিলে অংশগ্রহণকারীরা তাদের প্রতিহত করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আয়োজকদের দাবি, এরপরেও ডিজে বাজিয়ে মিছিলের পিছনে এসে উত্তেজনা সৃষ্টি চালানো হয়। ঘটনার বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের বক্তব্য শেষ পর্যন্ত পাওয়া যায়নি। মিছিল আজকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বাম ছাত্র যুব সহ এ দেশের আপামর ছাত্র যুব সমাজ তার গদি থেকে তাকে নামিয়ে দিয়েছে। সেই উদ্দেশ্যে এই মিছিল যখন যখন ভারতে এরকম নিট পরীক্ষার যে প্রশ্ন ফাঁস, এরকম যত ধরনের খারাপ ঘটনা ঘটবে, ছাত্র যুবদের উপর যত রকমের বর্বরতা নেমে আসবে, এ দেশের ছাত্র যুবদের মেরুদণ্ড এখনো বিকিয়ে যায়নি। মেরুদণ্ড সোজা রেখেই এ দেশের যে সরকার, সেই সরকারকে উদ্ধার করবে এ দেশের ছাত্র যুব সমাজ। সেই উদ্দেশ্যেই আজকের এই মিছিল। জলপাইগুড়িতেও তার একটা ছাপ আমরা রাখছি। অমিত বণিকের রিপোর্ট। শিলিগুড়িতে পুর নিগমের অভিযান, পার্কিংয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট ভাঙা হলো। শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার 27 নম্বর ওয়ার্ডের একটি আবাসনের পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গায় গড়ে ওঠা অবৈধ দোকানের বিরুদ্ধে অভিযান চালালো পুর নিগম। অভিযানে পুর নিগমের কর্মীরা ওই দোকানগুলি ভেঙে দেন। অভিযোগ, আবাসনের প্রমোটার পার্কিংয়ের নির্ধারিত স্থানেই দোকানঘর নির্মাণ করে সেগুলি বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেছিলেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় পুর নিগমের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়, কিন্তু তারপরেও অবৈধ নির্মাণ সরানো হয়নি। এরপরেই পুর নিগম ভাঙার অভিযান চালায়। অভিযান সময় দোকানের মালিকেরা ক্ষোভ প্রকাশ করে প্রমোটারের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন। প্রমোটার যখন বেচছে তখন তো আমাদেরকে বলেন এটা যে ওপেন গ্যারেজ, ও তো কভার করে আমাদেরকে পাটপাট করে বেঁচে গেছে। আমরা ওই ফেতে 16 বছর আগের বিল্ডিং, আজকের বিল্ডিং না, তখনকার দিনে কে অত দেখছে, কভার আছে নিয়ে নিলাম আমরা। এইবার এখন এদের ডিসপুট ছিল জায়গার মধ্যে, কমপ্লেন হয়েছে, এখন ফাইল বার করে দেখা যাচ্ছে যেটা কভার না, অ্যাকচুয়ালি এখানে একটা সেলুন ভাড়া ছিল। আচ্ছা, তো মালিকের সাথে ডিসপুট জায়গা নিয়ে, মানে রেন্টে যেটা হয় একবার ভাড়া দিলে আসে উঠতে চায় না, ওই একটা ডিসপুট ছিল। এবার যে গ্যারেজ ওনার ছিল সে গিয়ে কমপ্লেন করলো যে আমাদের এখন ডিসপুট আছে একটা, ডিসপুটে এখন মিউনিসিপ্যালিটি দেখলো এটা ওপেন গ্যারেজ, ভেঙে দাও। আপনারা কত টাকায় কিনেছিলেন? আমরা যখন গেছিলাম তখন প্রায় 5-এর মতন। পুরোটাই এখন তাহলে এখন পুরোটাই ওপেন হয়ে গেল। তাহলে আপনারা কি যে প্রমোটার ছিল তাকে ধরবেন? তাকেই তো ধরা উচিত। প্রমোটারে আমরা বানাইনি, কভার যেগুলো হয়েছে এগুলো তো আমাদের করা না। এই চিটিংবাজি যে করা হয়েছে, চিটিংবাজি তো আমরা করি না, আমরা তো টাকা দিছি কিনতে। এগুলা চিটিংবাজি কার? আজকে যে সব জায়গায় যে ভাঙা হচ্ছে, মানে দোষ কাদের হচ্ছে? যারা নিম্নে লাস্টে যারা পজিশন, যারা লাস্টে কিনছে বেচছে তাদের, কিন্তু যারা বানায় গেছে বিল্ডিংগুলা তাদেরকে তো কেউ ধরে না, কেউ বলেও না। এমনকি তারা আজ পর্যন্ত অনেক কটা বিল্ডিং বানিয়ে যাচ্ছে, তাদের লাইসেন্স ক্যান্সেল হচ্ছে না, তাদের উপরে কোনো রকম অ্যাকশন নেওয়া হচ্ছে না, কারণ তাদের কাছে পয়সা আছে, কাটমানি দেওয়া হয়। আজকে প্রমোটার একটা বিল্ডিং করতে গেলে তাকে কাটমানি দেওয়া হয়, এই যে তাকে কেউ কিচ্ছু বলবে না। সব দোষ লাস্টে যারা কেনে ভোগে তারাই, সাধারণ জনসংখ্যাই জনগণই ভোগে। এই বিল্ডিংটা কে বানিয়েছিল? প্রমোটার কে ছিল? রনি এন্টারপ্রাইজ বানিয়েছিল, তারই বানানো। কিন্তু তাকে ধরার কিন্তু কেউ কিচ্ছু বলবে না, না প্রশাসন বলবে, না সাধারণ জনগণ, না কাউন্সিলর, আমাদের কাউন্সিলর নাই, কেউ কিচ্ছু বলবে না। অমিত বণিকের রিপোর্ট। সপ্তাহের শুরুতেই জলপাইগুড়িতে সবজির বাজারে আগুন। 80 টাকার নিচে মিলছে না অধিকাংশ সবজি।
সপ্তাহের শুরুতেই জলপাইগুড়ির বিভিন্ন বাজারে সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। স্টেশন বাজার, দিন বাজার, বয়েলখানা বাজার, বউ বাজার সহ শহরের একাধিক বাজারে অধিকাংশ সবজির দামই 80 টাকার নিচেই নেই। বাজারে টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 টাকা দরে। ফুলকপি, বাঁধাকপির দাম 80 থেকে 100 টাকা প্রতি কেজি। অন্যান্য সবজির দামও ঊর্ধ্বমুখী। নিত্য প্রয়োজনীয় বাজার করতে গিয়ে মহা সমস্যায় পড়েছেন ক্রেতারা। তবে কিছুটা স্বস্তি মিলেছে আলুর দামে। বর্তমানে বাজারে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি 20 থেকে 25 টাকা দরে। ক্রেতাদের অভিযোগ, সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সংসারের খরচ সামলানোই কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরো বাজারেও তার প্রভাব পড়ছে। সব মিলিয়ে সপ্তাহের প্রথম দিনেই জলপাইগুড়ির সবজি বাজারে চড়া দামের জেরে ক্রেতাদের ভিড় তুলনামূলকভাবে অনেকটাই কম। বর্তমানে সবজির দাম প্রচণ্ড হাই আছে, জানি না কিসের জন্য। অনেকে বলছে বৃষ্টির জন্য ফসল ভালো হচ্ছে না, তার জন্য দাম বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষের পক্ষে দামটা খুবই হাই হয়ে গেছে, বাজারঘাট করা খুবই অসুবিধা হচ্ছে। দামটা একটু লেভেলে আসতে বলে সাধারণ কিসের দাম কেমন দেখছেন বেশি রয়েছে? সব কিছুরই দাম বেশি। 80 টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না। পটল বলেন, ঢেঁড়স বলেন, সব কিছুরই দাম ওই একই, সব 80 টাকার নিচে কোনো সবজি নেই। একটু তো অসুবিধা হচ্ছে। অসুবিধা মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। জল তো হয়ে গেছে না জায়গায়, মাঠে ঘাটে সব, তা তো লোকে পাচ্ছে, এইটাই তো ধন্য। সবই পাওয়া যাচ্ছে তো এখন। হ্যাঁ, এই একটা সুবিধা। দামটা কি কেমন? দাম ঠিকই আছে, জলে তো হইচই করতেছে, তাও তো আমরা পাচ্ছি। হ্যাঁ না, 60 টাকা 80 টাকা কেজি দাম ঠিক আছে? দাম ঠিকই আছে, জলের তলায় তো মাল, তাও তো তুলে নিয়ে এসে বেচতেছে। হ্যাঁ না, লোকে পাচ্ছে তো। আর কোনো কোনো জায়গায় তো লোক পাচ্ছে না সবজি। আসামে যান না, কী অবস্থা, সবজি নাই, কী খায় বাঁচতেছে, আলুও পাচ্ছে না, এরকম অবস্থা। অনেক ভালো। কেমন আছে দাম দর কি আছে? মোটামুটি দাম প্রচুর হাই, মাল পাওয়া যাচ্ছে না। কি দাম কি হচ্ছে বল? নিচে 60 টাকা 80 টাকা যে কোনো সবজি। টমেটো কত? আমরা এখন 60 80, ফুলকপি 60 80, পটলও 60 80, বেগুন 80 160, বিভিন্ন ধরনের মাল, বিভিন্ন ধরনের দাম। এখন কি হাই যাচ্ছে? হাই, যে বৃষ্টি হচ্ছে মাল পাবে কোথায়? তা তো পাওয়া যাচ্ছে আমাদের এখানে। সেই অনুযায়ী বিক্রিটা কেমন? বিক্রি কম, এত দামে কয়টা লোক খাবে? কিন্তু আমরা নিয়ে মালগুলো পচায় ফেলতেছি, অত দাম দিয়ে বিক্রি হচ্ছে না, দাম তো হাই। অর্ধেক মাল ফেলতেছি, অর্ধেক বেচতেছি। লোকে ভাবে মানে কত লাভ। এই যে বেগুনটা আনলাম 80 টাকা কি পাইকারি, বেচবো কত? সবাই তো খাইতে পারে না। বর্তমান বাজারে আলু বাজার আছে, আলু আর কুয়াশ, এটা দাম কম। এটা দাম কম, মানে গরিবের আমাদের যেরকম আলুটাই ঠিক আছে। আলু ছাড়া খাবো কি? যে কচু, আলু কচু এগুলো খাই মনে বাইচা আছে। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ির জেওয়াইএমএ ময়দানে অনুষ্ঠিত 21তম সারা রাজ্য ডে ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা আজ শেষ হয়েছে। ফাইনালে দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা মুখোমুখি হয়। দুর্দান্ত লড়াইয়ের পর উত্তর 24 পরগনাকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় দক্ষিণ 24 পরগনা। ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ডেফের পরিচালনায় জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা অফ ডেফ এবং জলপাইগুড়ি ফুটবল একাডেমি জেএফ এর উদ্যোগে গতকাল থেকে শুরু হওয়া এই দুদিনের রাজ্য স্তরের প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়। আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের হাত দিয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ 24 পরগনা এবং রানার্স আপ উত্তর 24 পরগনার হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য দল ও খেলোয়াড়দের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। আয়োজকদের মতে এই ধরনের প্রতিযোগিতা সমাজের কাছে এক ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। শ্রবণ ও বাক প্রতিবন্ধী খেলোয়াড়রা তাদের প্রতিভা, অধ্যবসায় ও খেলোয়াড় সুলভ মানসিকতার মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে সুযোগ পেলে তারাও ক্রীড়াক্ষেত্রে সমান দক্ষতার সঙ্গে সাফল্য অর্জন করতে পারেন। তাদের এই সাফল্য সমাজে অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অমিত বণিকের রিপোর্ট,
এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। স্কুল ড্রপ আউট রুখতে করা পদক্ষেপ, শিক্ষাকর্মীদের জন্য বায়োমেট্রিক ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে জোর, শিক্ষামন্ত্রী দীপক বর্মন। জেলা সদর সফরে প্রশাসনের শীর্ষ কর্তা, ছুটির দিনেও তৎপর জলপাইগুড়ির অফিস তারা। বিদ্যালয়ে নেশার আসর, প্রতিদিন মদের বোতল, নেশার সামগ্রী পরিষ্কার করছেন প্রধান শিক্ষিকা, প্রতিকার চায় জলপাইগুড়ির স্কুল। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।